U-turn towards positive living. yoga. নমস্কার, আমি চৈতালি। ইউটার্নে জানাই আপনাদের স্বাগত। শুরু করছি যোগ নিয়ে বিশেষ অনুষ্ঠান হেলথ এট দ্য রেট যোগা। আজ আমরা আলোচনা করব থেরাপিউটিক যোগা নিয়ে, এবং এই আলোচনা করতে আজ আমরা রয়েছি বাবুবাগানের অনিন্দ যোগা সোসাইটিতে, এবং আমার সঙ্গে রয়েছেন যোগ প্রশিক্ষক অনিন্দ কুমার দাস। নমস্কার অনিন্দ বাবু, স্বাগত আপনাকে ইউটার্নে। আচ্ছা, আজ আমরা আলোচনা করব থেরাপিউটিক যোগা নিয়ে। তো প্রথমে এটাই জানতে চাইবো যে থেরাপিউটিক যোগা বলতে কি বোঝায়? থেরাপিউটিক যোগা এটা ইংলিশ কথা, বাংলা কথা হচ্ছে যোগের মাধ্যমে চিকিৎসা, যোগ চিকিৎসা। যোগের অনেক ভাগ আছে, যেমন আসন আছে, প্রাণায়াম আছে, আসন প্রাণায়ামে মিশ্রণ হয়ে মুদ্রা আছে ইত্যাদি, তার পরবর্তীকালে ধ্যান আছে ইত্যাদি। এখন আমাদের এই স্থান সংকুলন যুগে যেরকম ফাস্ট লাইফ আমাদের মেনটেন করতে হচ্ছে, সবসময় আমাদের একটা সবসময় টেনশন থাকছে। এই টেনশনের জন্য নানা রকম রোগের সৃষ্টি হচ্ছে। যেমন একটা উদাহরণ দিতে পারি, সাইকোসোমাটিক ডিজিজ। এই সমস্ত রোগের জন্য আমাদের শরীরের ভেতরে অ্যান্টিবডি নষ্ট হয়ে যাচ্ছে। এবার তাছাড়া এই ভেজাল যুগে প্রচুর মানুষ নানান রকম রোগে ভুগছে। তো মানুষ নিশ্চয়ই ডাক্তারের কাছে যাবে, কিন্তু একটা সময় আসে যখন দেখা যায় যে মানুষের ভেতরের যে পাওয়ারটা, অ্যান্টিবডিটা, সেটা কমতে শুরু করে। সেই অ্যান্টিবডিটাকে আমরা যদি মেনটেন না করতে পারি, তাহলে কিন্তু ওষুধ খেলেও একটা সময় আসে তখন কিন্তু কাজ দেবে না। তো সেইগুলো মেনটেন করতে গেলে আমাদের শরীরের ভেতরে যে অর্গানগুলো আছে, যেমন হার্ট, লিভার, কিডনিজ, স্প্লিন, লাংস ইত্যাদি, এইগুলোকে সুস্থ রাখা দরকার। এইগুলোকে সুস্থ রাখবার জন্য আমরা যে জিনিসটার সব থেকে বেশি সাহায্য পেতে পারি তা হচ্ছে আমাদের ভারতের প্রাচীন মহান ঐতিহ্য যোগ দর্শন এবং যোগাভ্যাস। তো সেই হিসাবে যোগের এই যে আসন, প্রাণায়াম, মুদ্রা, এইগুলোকে যদি আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে মেনটেন করব এবং সিস্টেমেটিক ওয়েতে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের এই সমস্ত অর্গানগুলো আস্তে আস্তে শক্তিশালী হবে এবং রোগভিত্তিক আমরা সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি। সুতরাং এইগুলোর মাধ্যমে আমরা যদি রোগ নিরাময় করতে পারি বা রোগ নিরাময়ের চেষ্টা করি, সেইটাই হচ্ছে থেরাপিউটিক যোগা বা চিকিৎসা ভিত্তিক যোগা। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো, আপনি বলছিলেন যে রোগ নিরাময় সম্ভব। তো অনেক রোগের ক্ষেত্রেই বলা হয় যে সেগুলো হয়তো কিউরেবল নয়, সেগুলোকে কন্ট্রোল করতে হয়। তো যোগ যদি আমরা করি, থেরাপিউটিক যোগ যদি আমরা করি, তো রোগ নিরাময় কি সম্ভব নাকি কন্ট্রোলে রাখা যায়? এটা একটা বিরাট প্রশ্ন করেছেন। মানে প্রত্যেকটা পৃথিবীতে অনেক রকম প্যাথি আছে, যোগা একটা প্যাথি। যেমন আমাদের অ্যালোপ্যাথি আছে, যেমন আমাদের হোমিওপ্যাথি আছে ইত্যাদি, যোগাও কিন্তু একটা প্যাথি, এবং প্রত্যেকটা প্যাথির কিন্তু একটা লিমিটেশন আছে। একটা স্টেজে গিয়ে তার লিমিটেশন চলে আসে। এটা ঘটনা যে রোগগুলো ছোঁয়াচে, ইনফেকশাস, সেই রোগগুলো কিন্তু যোগের মাধ্যমে সারাটা সম্ভব না। সেরকম রোগ হলে আগে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের মাধ্যমে ওষুধ খেয়ে একটা কন্ডিশনে আসতে হবে, তারপরে যোগাভ্যাস করলে সেই রোগগুলো যাতে ফার্দার না হয় সেটা হতে পারে। আবার কিছু কিছু রোগ আছে যেগুলো আমি কিছুক্ষণ আগে বললাম, যে আমাদের শরীরে অ্যান্টিবডি যদি না বাড়ে বা একটা লেভেলে যদি না থাকে, তাহলে কিন্তু ওষুধ কিন্তু কাজ করে না। একটা সময় আসে খুব তাড়াতাড়ি, তখন দেখা যায় যে ওষুধের মাত্রা বাড়তেই থাকে। তো সেই যে কন্ট্রোল করা, সেই কন্ট্রোলিং পাওয়ারটা কিন্তু যোগের মাধ্যমে অবশ্যই আসবে। তো এবার যেটা জানতে চাইবো যে সমস্যা তো আমাদের বিভিন্ন ধরনের হয়, শারীরিক সমস্যা থাকে, মানসিক সমস্যা থাকে। তো এই দুটো ক্ষেত্রেই কি থেরাপিউটিক যোগ আমাদের হেল্প করতে পারে? একদম। কারণ আমাদের শরীরটা শুধু তো শরীর, আমরা যে বেঁচে আছি শুধু তো শরীর নিয়ে বেঁচে নেই, শরীরের ভেতরে আমাদের মনের অবস্থান। তো সুস্থ শরীর থাকলে সুস্থ মন থাকবে, আবার সুস্থ মন থাকলে সুস্থ শরীর। এটা বোঝানো যায় এইভাবে, একটা পাত্রে যদি আমরা জল রাখি, পাত্রের যেমন আকৃতি হবে জলের কিন্তু ঠিক তেমনই আকৃতি হবে।
আবার ওই পাত্রটা কতটা পরিশ্রুত থাকবে সেটা কিন্তু নির্ভর করবে ওই জলটা কতটা পরিশ্রুত আছে। সুতরাং সুস্থ শরীর থাকলেই সুস্থ মন, আবার সুস্থ মানসিকতা যদি থাকে বা সুস্থ মন যদি থাকে, মন যদি পজিটিভ যদি থাকে, তাহলে কিন্তু সুস্থ শরীর নিয়ে আমরা বাঁচতে পারি। দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এবং দুটোই কিন্তু আমাদের যোগের দ্বারা নিরাময় সম্ভব। এই যে বললেন শরীর, সুস্থ শরীর জন্য আমাদের আসন ইত্যাদি আমরা অভ্যেস করলে, আসলে প্রচুর প্রকার আছে, সেইগুলো বলে সুস্থ শরীর আমরা প্রাপ্ত হতে পারি। আর মনটা তার সাথে কিছু ব্রিদিং প্রাণায়াম সেটা হতে পারে। আর মনটা হচ্ছে আমাদের মানে ধারণা ধ্যান বলে দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে কনসেন্ট্রেশন, আর কনসেন্ট্রেট অনেকক্ষণ করতে করতে তখন ধ্যানের পর্যায়ে যাওয়া। এই দুটো যখন একটা পর্যায়ে যখন যাবে তখন কিন্তু মনের উন্নতি সম্ভব, কিন্তু দুটোই কিন্তু পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, তো এই সংক্রান্ত বিষয়ে আরো জানবো আপনার থেকে, তবে এখন নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি। ফিরে বিরতি নিয়ে সঙ্গে থাকুন। health@yoga। ফিরে এলাম বিরতির পর। আজ আমরা আলোচনা করছি থেরাপিউটিক যোগা নিয়ে, এবং এই আলোচনার জন্য আজ আমরা রয়েছি বাবু বাগানে অনিন্দ যোগা সোসাইটিতে, এবং আমার সঙ্গে রয়েছেন যোগ প্রশিক্ষক অনিন্দ কুমার দাস। আচ্ছা অনিন্দবাবু, বিরতিতে যাওয়ার আগে কিভাবে যোগ চিকিৎসা করা হয় সেটা আপনি বললেন। তো এবার আমি যেটা জানতে চাইবো যে ডায়াবেটিস কিন্তু ইদানিংকালে একটা মারাত্মক সমস্যা, তো এই ডায়াবেটিস থেকে যোগের সাহায্যে কন্ট্রোল আনা যায়? ডায়াবেটিস যদি আমরা আপনি এমন একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু করছেন, সেটা হচ্ছে এখন একটা হট ফ্যাক্টর। কিছুদিন আগেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে এই বছরটা অর্থাৎ 2016-17 ওনার টার্গেট হচ্ছে ভারতবর্ষের যতজন ডায়াবেটিসে ভুগছেন তার পার্সেন্টেজটা যতটা সম্ভব কমানো যায়। কিন্তু এটা কমাতে গেলে কিন্তু যোগাভ্যাস ছাড়া কোনো গতি নেই, কারণ প্রচুর ওষুধ আছে, কিন্তু দেখা যাচ্ছে ওষুধ খেয়েও কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, একটার পর একটা তার স্টেপ কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে। সেটা ডাক্তাররা খুব ভালো মতন সেটা বলে। আমার কথা হচ্ছে যে আমাদের শরীরের ভেতরে একটা গ্ল্যান্ড আছে যাকে প্যানক্রিয়াস গ্ল্যান্ড বলে। এই প্যানক্রিয়াস গ্ল্যান্ডের একটা জায়গা আছে আইলেটস লিঙ্গারহ্যান্স, সেইখানে বিটা সেল বলে এখন কোষ আছে। সেই কোষটা যদি ঠিক মতন ফাংশন না করে তাহলে কিন্তু ওই জায়গা থেকে ডিফরমেশন আসে, ওই জায়গা থেকে নানা রকম প্রবলেম আসে, এবং তার ফলে হয় কি ইনসুলিন হরমোন ঠিক মতো সিক্রেশন হয়, অথবা ইনসুলিন হরমোন হয়তো সিক্রেশন হলো কিন্তু সেই ইনসুলিন হরমোনটা ঠিক মতন কাজ করে না। কিন্তু আমরা যা খাদ্য খাচ্ছি সেটা যখন গ্লুকোজে টার্ন করছে, সেটাকে গ্লুকোজ থেকে যখন সেটা ক্যালোরিতে টার্ন হবে, আমাদের শরীরে এনার্জিতে ট্রান্সফার হবে, তখন যদি ইনসুলিন ঠিক মতন না কাজ করে তাহলে ওই যে গ্লুকোজ যেটা আমাদের শরীরে হয়েছে আর কি মেটাবলিক প্রক্রিয়ায়, সেইটা কিন্তু তখন বাড়তে শুরু, তখন ডায়াবেটিস কিন্তু উত্তরোত্তর বাড়তে থাকবে ডায়াবেটিসের ব্যাপারটা। কিন্তু সেক্ষেত্রে যদি আমাদের কিছু যদি যৌগিক প্রসিডিওর যদি করা যায়, তাহলে আমাদের অ্যাবডোমিনাল অর্গানস গুলো, বিশেষ করে প্যানক্রিয়াস, তার সাথে সাথে লিভার ইত্যাদি এবং কোলন ইত্যাদি, এগুলো কিন্তু সুস্থ রাখা যায়, এবং অটোমেটিক্যালি ওগুলো যদি সুস্থ থাকে আস্তে আস্তে কিন্তু নর্মাল ফাংশনে কিন্তু চলে আসে, ডায়াবেটিস কিন্তু রেজিস্ট হতে থাকে। আচ্ছা, সেক্ষেত্রে এখানে একটু জানতে চাইবো যে কি ধরনের যোগ অভ্যাস বা যোগ ব্যায়াম করলে আমরা এই ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে পারবো? আচ্ছা, এইটা করতে গেলে যোগাভ্যাস আমরা যেটুকু জানি যে হ্যাঁ কিছু আসন করলাম, শুধু আসন নিয়ে যোগাভ্যাস না, যোগের অনেক পার্ট আছে। যেমন আসন আছে, তেমন প্রাণায়াম আছে, তেমন মুদ্রা আছে, তেমন ভ্রমণ প্রাণায়াম আছে। আমরা সবাই জানি ডাক্তাররা ডায়াবেটিস হলে বলে হাঁটো, কিন্তু কতটা হাঁটবো, কতক্ষণ হাঁটবো, এগুলো কিন্তু প্রশ্ন। কত জোরে হাঁটবো, 1 ঘন্টা হাঁটবো, 30 মিনিট হাঁটবো, 40 মিনিট হাঁটবো, আস্তে আস্তে হাঁটবো, কথা বলতে বলতে হাঁটবো, না কিভাবে হাঁটবো, এইগুলো ফ্যাক্টর কিন্তু আমাদের যোগে কিন্তু খুব ভালো মতন নির্দেশ আছে। ভ্রমণ প্রাণায়াম বলে একটা ফ্যাক্টর আছে, একটা আইটেম আছে, যে ভ্রমণ প্রাণায়ামটা যদি আমরা হাঁটতে হাঁটতে যদি ব্রিদিং করি, যেমন এই ছোট্ট করে বুঝাচ্ছি, আমরা যদি ইকুয়াল স্টেপ 4 পা যদি শ্বাস নিই এবং নেক্সট ইকুয়াল স্টেপ 4 স্টেপ যদি শ্বাস ছাড়ি, তাহলে এটা একটা প্রাণায়ামের পর্যায়ে পড়ছে, কারণ একটা গ্যাপিং যাচ্ছে, একটা রিদিম থাকছে, ছন্দ থাকছে। এইভাবে যদি আমরা কন্টিনিউয়াসলি করি, তাহলে কিন্তু আমাদের ওই যে 30 মিনিট 40 মিনিট তার বেশি জোরে হাঁটো দরকার পড়বে না। কারণ হাঁটার একটা মেন কারণ হচ্ছে
হার্টে কার্ডিয়াক মাসেলটা যাতে ঠিক মতন কাজ করে, প্রচুর পরিমাণ অক্সিজেনেটেড ব্লাড কার্ডিয়াক মাসেলে প্রবাহিত হয়, এবং তার সাথে সাথে কার্ডিয়াক মাসেল যেহেতু ঠিক মতন কাজ করলে পরে তখন অক্সিজেনেটেড ব্লাড সমস্ত শরীরে এবং তথা প্যানক্রিয়াসে ওখানে সাপ্লাই হবে, আস্তে আস্তে প্যানক্রিয়াসটা ঠিক হবে। কিন্তু এইখানে যে আমরা যেটা ভ্রমণ প্রাণায়াম যেটা করব সেটাই যদি করি তাহলে দেখা যায় যে অটোমেটিক্যালি প্রচুর পরিমাণ অক্সিজেন, এবং সেই সঙ্গে আরেকটা জিনিস আছে যেটা কিন্তু সাধারণ শ্বাস প্রশ্বাসে হয় না, ডিপ ব্রিদিং বা বিভিন্ন প্রাণায়ামের মাধ্যমে, যেটাকে বলে ভাইটাল এনার্জি, কসমিক এনার্জি ফ্রম সোর্স, মানে একদম বাইরের থেকে সেটা আসবে। সেটা যদি ব্রিদিং এর মাধ্যমে, সে ভ্রমণ প্রাণায়ামের মাধ্যমে অটোমেটিক্যালি শরীরে প্রবেশ করবে, তার ফলে হবেটা কি আমাদের লাংসের ভাইটাল ক্যাপাসিটি বাড়বে, ভাইটাল ক্যাপাসিটি বাড়ার সাথে হার্টে কার্ডিয়াক মাসেলে প্রচুর পরিমাণ অক্সিজেন ব্লাড ফ্লো হবে, তার সাথে সাথে এই যে কসমিক এনার্জি, ভাইটাল এনার্জি আমাদের শরীরের মধ্যে ইনটেক হচ্ছে, সেই ইনটেকের ফলে প্রতিটা কোষে কোষে মানে এটা প্রবাহিত হবে, যার জন্য ওই যে জায়গাটা বললাম যে আজকে বিটা সেলটা যে আজকে ডিসফাংশনের জন্য যে ব্যাপারটা ঘটছে, সেটাও কিন্তু আস্তে 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 ঠিক পর্যায়ে পৌঁছে যায়। এটা গেল ভ্রমণ প্রাণায়ামের একটা। এবার আরো কিছু কিছু এবার আসনের পর্যায়ে যদি যাই, তাহলে সেক্ষেত্রে উত্থান পদাসন আছে, তারপরে ধরুন সহজ প্রাণায়াম আছে, এরকম এগুলো মানে যদি দেখানো যায় তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। বা উত্থান পদাসনে আরো মানে অ্যাডভান্স স্টেজ উত্থিত পদাসন 22 স্টেজেস আছে, তারপরে ধরুন শলভাসন আছে, এরকম অনেক আসন আছে যেগুলো করলে হবেটা কি প্রচুর পরিমাণ অক্সিজেনেটেড ব্লাড প্যানক্রিয়াসের দিকে ধাবিত হবে, প্যানক্রিয়াসটাকে সুস্থ করতে সাহায্য করবে। আচ্ছা, তো ডায়াবেটিস তো যে নিজে একটা সমস্যা তা তো নয়, এটার থেকে কিন্তু আরো বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো এই যোগ অভ্যাস যদি আমরা করি তাহলে সেই সমস্যাগুলোর থেকেও কি নিরাময় পাওয়া সম্ভব? অবশ্যই। ডায়াবেটিস যদি কারো অ্যাটাক করে, ফার্স্ট যেটা সব থেকে প্রবলেম অ্যারাইজ করে সেটা হচ্ছে কিডনিটা। একটা কিডনি ওই লোডটা নিতে থাকে। আজকে শরীরে যেটা প্রচুর পরিমাণে এনার্জিটা যেটা মানে ঠিক মতন জারিত হচ্ছে না, ক্যালোরিতে টার্ন হচ্ছে না, যার ফলে হচ্ছে কি ডায়াবেটিস হচ্ছে, কিন্তু কিডনির উপর সে প্রেশারটা আসে। এবার কিডনিটাকে ঠিক রাখতে গেলে ওই যে কিছুক্ষণ আগে বললাম যে শলভাসন, বা এর সাথে সাথে ভুজঙ্গাসন, বা দাঁড়িয়েও করে যায়, সবসময় যে আমাকে শুয়ে করতে হবে তার কোনো কথা নেই। দাঁড়িয়ে অর্ধচন্দ্রাসন আছে, উৎকটাসন আছে, এই আমরা বসে আলোচনা করছি, এই উৎকটাসন হচ্ছে এটা চেয়ার পোজ, আমাদের মানে শরীরের কাছ থেকে যদি চেয়ারটাকে সরিয়ে নেয় এইরকম পজিশনে যদি আমরা থাকি তাহলে এটা উৎকটাসন যাচ্ছে। তো এই সমস্ত আসনগুলো করলেও কিন্তু আপনার মানে কিডনি ফাংশন ভালো থাকবে। কিডনি ফাংশন ভালো রাখতে গেলে লোয়ার লিম্বসটাকে আমাদের স্ট্রং রাখতে হয়, আর অ্যাট দ্য সেম টাইম লোয়ার লিম্বস যদি মানে স্ট্রং না থাকে তাহলে ডায়াবেটিস কিন্তু রেজিস্ট হবে না। সুতরাং আমাদের এই সমস্ত আসন বা এগুলো করলে ডায়াবেটিস কিন্তু কিডনিটা ভালো থাকবে, হয়ে যাবে। আবার আরেকটা যেটা আপনি যেটা বলছেন অন্যান্য অবশ্যই এক্ষেত্রে কিন্তু যাদের ডায়াবেটিস যাদের হয় তাদের একটা হার্ট টাইপের আসে, অটোমেটিক্যালি একটা শ্বাসকষ্ট আসে, অর্থাৎ লাংসের মানে ভাইটাল ক্যাপাসিটি কমতে থাকে। সেক্ষেত্রে প্রচুর প্রাণায়াম আছে, যেমন কপালভাতি আছে, যেমন নাড়ি শোধন প্রাণায়াম আছে, যেমন ভস্ত্রিকা প্রাণায়াম আছে, টু হায়ার স্টেজে ভ্রামরী প্রাণায়াম আছে, ইত্যাদি অনেক কিছু প্রাণায়াম আছে যেগুলো করলে কিন্তু সেই প্রবলেমগুলো আস্তে আস্তে শর্ট আউট হয়ে আবার রেজিস্ট হবে, নর্মাল লাইফে ফিরে যেতে পারবে। আচ্ছা, এই যে এত ধরনের আসনের কথা আপনি বললেন সেগুলো কিভাবে করতে হয় সেটা আপনার থেকে দেখবো, তবে তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি, বিরতি নিয়ে সঙ্গে থাকুন। health@yoga ফিরে এলাম বিরতির পর। আজ আমরা আলোচনা করছি থেরাপিউটিক যোগা নিয়ে, এবং এই আলোচনার জন্য আজ আমরা রয়েছে বাবু বাগানের অনিন্দ যোগা সোসাইটিতে, এবং আমার সঙ্গে রয়েছেন যোগ প্রশিক্ষক অনিন্দ কুমার দাস। বিরতিতে যাওয়ার আগে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখার জন্য কি ধরনের যোগ অভ্যাস করতে হবে সেগুলো আমরা শুনছিলাম। তো চলুন অনিন্দবাবুর তত্ত্বাবধানে অনিন্দ যোগা সোসাইটিতে কিভাবে এই যোগ শিক্ষা দেওয়া হয় সেগুলো দেখে নেওয়া যাক।
যোগ অভ্যাস কিভাবে করবেন সেগুলো তো আপনাদের দেখালাম। আবারও ফিরে যাবো আনন্দবাবুর কাছে। আনন্দবাবু, যোগা নিয়ে তো বেশ কিছু তথ্য আপনার থেকে পেলাম এবং যোগ অভ্যাস কিভাবে করতে হয় সেগুলোও দেখলাম। তবে অনুষ্ঠান শেষ করবো, শেষ করার আগে বলবো এই যোগ চিকিৎসা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? এই যোগ চিকিৎসা নিয়ে দর্শকদের কাছে আমার একটি মাত্র পরামর্শ থাকবে, যেমন আমরা যেমন প্রতিদিন দাঁত মাজতে ভুলি না, মুখ হাত পা ধুতে ভুলি না, দুপুরে খাওয়াটা খেতে ভুলি না, রাতে খাওয়াটা খেতে ভুলি না, তেমনি ভাবে প্রতিদিন একটা সময় অন্তত 20টা মিনিট মিনিমাম যোগাভ্যাস যদি করা যায়, তাহলে আমাদের শরীরের ভেতরের যে অর্গানগুলো, হার্ট, লাংস, কিডনিস ইত্যাদি সব অর্গানগুলো সুস্থ থাকবে, প্যানক্রিয়াসটা সুস্থ থাকবে। তাহলে আমরা এই ডায়াবেটিসের মতন, মানে এটার সাইলেন্ট কিলার যেটা একটা, তার থেকে এই মারণ অস্ত্র থেকে আমরা রক্ষা অবশ্যই পাবো। কারণ প্রচুর লোক আমাদের এই প্রতিষ্ঠানে আসে, যদি প্রতি মাসে যদি 10 জন করে যদি ভর্তি হয় এখানে যোগাভ্যাসের জন্য, দেখা যায় যে 5 জনই ডায়াবেটিস রোগে ভুগছেন, কিন্তু তারা যথেষ্ট ভালো আছে। অনেক ধন্যবাদ আনন্দবাবু আপনাকে। ধন্যবাদ। আজ আমরা আলোচনা করছিলাম যোগ চিকিৎসা নিয়ে, অর্থাৎ থেরাপিউটিক যোগা নিয়ে। কিভাবে যোগ চিকিৎসার সাহায্যে আপনি সুস্থ থাকবেন সেটা তো জানালাম। পারলে নিয়মিত যোগ অভ্যাস করুন, ভালো থাকুন। আজকের মতো সময় শেষ, তাই এখানে শেষ করছি। যাওয়ার আগে রোজকার মতোই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ইউটার্ন।